ব্রাজিলের আকাশে ঘটে গেল ভয়াবহ একটি দুর্ঘটনা। বিনোদনের জন্য বেলুন দিয়ে আকাশে উড়ে জীবন হারাতে হলো ৮ জনের। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা। প্রশ্ন উঠছে, কিভাবে আগুন ধরল মাঝ আকাশের এই হট এয়ার বেলুনে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্টা ক্যাটারিনার প্রাইয়া গ্রান্ডে শহরে ভয়াবহ এক বেলুন দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যখন একটি পর্যটন বেলুন উড্ডয়নের পরপরই আগুন ধরে বিধ্বস্ত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বেলুনটিতে মোট ২১ জন যাত্রী ছিলেন। আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই ওই বেলুনটিতে আগুন ধরে যায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং এটি প্রায় ১,০০০ মিটার উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর ধোঁয়ায় আকাশ ঢেকে যায় এবং দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল একাধিক ভিডিওতে দেখা যায় মাঝ আকাশে হট এয়ার বেলুনটিতে আগুন জ্বলছে। এমন অবস্থায় কয়েকজন আগুনের তাপ সহ্য করতে না পেরে ঝাঁপ দিয়ে নিচেও পড়ে যায়। পরবর্তী এক পর্যায়ে বেলুনের সাথে যুক্ত থাকা বক্সটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। এমন অবস্থায় দুর্ঘটনার স্থানে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী জানিয়েছে, বেঁচে যাওয়া ১৩ জনকে আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। সান্তা ক্যাটারিনার গভর্নর জর্গিনহো মেলো এক ভিডিও বার্তায় জানিয়েছেন শোকবার্তা। তিনি এই ঘটনাকে একটি ভয়ানক ট্র্যাজেডি বলে আখ্যায়িত করেছেন। এদিকে ওই হট এয়ার বেলুন পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের পাইলট অত্যন্ত অভিজ্ঞ ছিলেন এবং সবার প্রাণ রক্ষার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টাও করেছিলেন তিনি। প্রতিষ্ঠানটি আরও জানায়, এই দুর্ঘটনার পর তারা অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বেলুন উড্ডয়ন বন্ধ রেখেছে। কিন্তু ঠিক কী কারণে এই বেলুন দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি, তবে তদন্ত এখনও চলমান। এই দুর্ঘটনা শুধু সান্টা ক্যাটারিনার বাসীদের জন্য নয়, গোটা ব্রাজিলের জন্যই এক বেদনার মুহূর্ত। তদন্ত চলছে, তবে এই মর্মান্তিক ঘটনাটি পর্যটন নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে সংশ্লিষ্টদের। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।